বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। পূর্ব ও পশ্চিম সব আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। সুবহানাল্লাহ, আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জানেন। وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَل لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَّهُ قَانِتُونَ। তারা বলে আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র এইসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তো তার মালিকানাধীন, সবকিছু তার নির্দেশে অনুগত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আকাশসমূহ পৃথিবীর স্রষ্টা। তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সেই সম্পর্কে কেবলমাত্র হুকুম দেয় যে হও, তাহলে তা এমনি হয়ে যায়। সুবহানাল্লাহ। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। অজ্ঞ লোকেরা বলে আল্লাহ নিজের আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা কোন নিশানি আমাদের কাছে আসে না কেন। এদের আগের লোকেরাও এমন কথাবার্তা বলতো। এদের সবার মানসিকতা একই। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমার নিশানিসমূহ সুস্পষ্ট করে দিয়েছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে, সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শন রূপে হিসাবে। যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ইহুদি ও খ্রিস্টানেরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো। পরিষ্কার বলে দাও, পথ মাত্র একটাই, যা আল্লাহ বাতলে দিয়েছেন। অন্যথায় তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহর ফাকড়াও থেকে রক্ষাকারী তোমরা কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না বা পাবে না। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون।
যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিল ঈমান আনে, আর যারা তার সাথে কুফরি নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাইল, তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের উপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা তোমরা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না, কারোর থেকে ফিদিয়া বিনিময় গ্রহণ করাও হবে না। সেদিন কোন সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধীরা কোথাও কোনো সাহায্য পাবে না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেই সব পরীক্ষায় সে পুরোপুরি উঠতে গেল। তখন তিনি বললেন, আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব। ইব্রাহিম বলল, আর আমার সন্তানদের সাথেও কি এই অঙ্গীকার? জবাব দিল, আমার এই অঙ্গীকার জালেমদের ব্যাপারে নয়। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود। আর স্মরণ করো তখনকার কথা যখন আমি এই গৃহকে কাবা লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তার গণ্য করছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ করে বলছিলাম, আমার এই গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীর জন্য পাক পবিত্র রেখো। আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার এবং তার বংশধরের মতো সহি সাচ্চা ঈমানদার মুসলিম হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।